দেশের এক মৌলবী আছে, সারা দেশের মানুষ না খায়া মরতেছে আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে, দেখবেন শেষ রাতে উনি উঠতে খেলা দেখে। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন, আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো? এমন ফতোয়া দেন, ফতোয়াতে বুঝাইতেছেন যে আপনার মতন আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ নেই। মানে এদের মুখের কথা শুনলে মানে এত মজা, মনে হয় একবার আল্লাহর ওলি। কি বেহেশতের টিকিট বেচা সমান করছে না কয়েকদিন আগে? বেহেশতের টিকিট বেচা সমান করছে না আমার কয়েকদিন আগে? আমি ওই দিনে বলছি যে জামাত ইসলাম যেই বেহেশতের টিকিট বেচে, এই টিকিট আমার লাগতো না। কথা কি ঠিক আছে কিনা বেঠে? ওহন আর আওয়াজ নাই, ওহন বেচা শেষ। ওই নির্বাচনের লাগে আইসি একটা অফার আইসি না, অফার, এই অফার এখন শেষ। বাংলাদেশে বহুত জোয়ার বাটার সাথে কিছু অফার আসে, আসে কি আসে না? ওহন আর শরিয়া আইনের কথা কেউ কয় না। খেলা যায় দেখেন, আইসে 4 বছর পরে, ঠিক না? কিন্তু ঝগড়া করেন না। ঝগড়া করা যাইব? ঝগড়া করেন না, ঠিক আছে কি না? বাংলাদেশে মোহামেডান আবহানি খেলে গেলে না, ইন্ডিয়া বাংলাদেশ খেলে না, বিভিন্ন মালদ্বীপ ভুটান টুটান নিয়ে খেলে না, ওই সময় আপনারা একজনের সমর্থন করতেছেন, ক্রিকেট খেলা করতেছেন, ওয়েস্ট ইন্ডিজ করতেছেন, দক্ষিণ আফ্রিকা করতেছেন, ওই সময় ফতোয়া দেন না। আর এখন এমন ফতোয়া দেন, ফতোয়াতে বুঝাইতেছেন যে আপনার মতন আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ নেই, সুহি একবার নতুন। অথচ নিজে গেলাম সকালবেলা একটা খেলা দেয়। তো আমি কমু কি লেখা যে আপনারা ঝগড়া করেন না, এটা আইসে আবার যাইব গা। তবে সব ঠিক রেখেন, নামাজ রোজা হজ যাকাত এগুলো ঠিক রেখেন, অন্ধ হয়েন না, ঠিক আছে ইনশাল্লাহ? যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্কও নাই, কূটনৈতিক সম্পর্কও নাই, অর্থনৈতিক সম্পর্কও নাই, বাণিজ্যিক সম্পর্কও নাই, ধর্মীয় সম্পর্কও নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার মধ্যে যে রংধনু আছে, রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল এরকম কাজগুলো করে। আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে। ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না, শুধু আপনার হট ফেভারিট সে। এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা। কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজের জন্য এভাবে অপেক্ষা করে নাই। মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো।